আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ফাঁসির রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে কান্না আর আহাজারিতে ভেঙে পড়ে আশুলিয়া থানার সাবেক এসআই আব্দুল মালেক। ২০২৪ সালের ৫ আগস্ট সজল, সুজয়, আবুল হোসেন সহ ৬ জনকে গুলি ছুড়ে হত্যার পর ভ্যানে তুলে আশুলিয়া থানার সামনে নেওয়া হয়। ভিডিও ফুটেজে আশুলিয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, আরাফাত হোসেন সহ বেশ কয়েকজনকে দেখা যায় লাশগুলোর আশপাশে। পরে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। তদন্তে উঠে আসে পোড়ানোর সময়ও একজন জীবিত ছিলেন। And the sentence of death is imposed accordingly against Saiful Islam. আশুলিয়ার হত্যাযজ্ঞের এই মামলার রায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম, এসআই আব্দুল মালেক, পুলিশ পরিদর্শক সায়েদ সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, আরাফাত হোসেন, আবদুল্লাহিল কাফি সহ আশুলিয়া থানার ৭ পুলিশ কর্মকর্তাকে দেয়া হয় যাবজ্জীবন এবং ২ জনকে ৭ বছরের সাজা শোনানো হয়। মামলার রাজসাক্ষী হয় সাবেক এসআই আফজালুল হক পান খালাস। ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন, আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। রায়ের পর প্রসিকিউশন বলেন, হিটলারের নাৎসি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মতোই নৃশংস ছিল আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা। তাদের বক্তব্য, এই রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়। আমি গরিব, আমি টাকা দিতে পারি নাই ভাই, তদন্তকারী কর্মকর্তা জানে আলমরে। ফাঁসির রায়ে ক্ষুব্ধ গ্রেফতার থাকা দণ্ডিত আসামি, তাদের পরিবার ও আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? ওনার কাছে কোনো অস্ত্র ছিল না। PW23 যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন, এবং উনার কমান্ডিং অফিসার ভিডিওতে উনার পাশে যে ছিল উনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই। আমি একজন মেয়র ইন্সপেক্টর, আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। সেও তো একজন কনস্টেবল যে ফাঁসি হয়, যে কিছু করেই নাই, সে শুধু এখানে দাঁড়াই ছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধী তাদের কেন আটক করে নাই? মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী শহীদ পরিবারকে দিতে সরকারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকি আসামিদেরও অর্থদণ্ড করা হয়েছে। ৮ আসামি পলাতক থাকায় আপাতত তাদের আপিলের সুযোগ থাকছে না। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।